صلوا عليه وسلموا تسليما اللهم উচ্চ কণ্ঠে মুহাব্বতের সাথে ওয়ালা আলি اللهم صل على سيدنا مولانا محمد क़यामत में उनकी शान शफ़ाअत तो देखो कि पकड़े खुदावर छुड़ाए मुहम्मद अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि करामत का सेहरा इनायत का जोड़ा दुल्हन बन के निकली दुआए मुहम्मद अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि করিমগঞ্জ মসজিদে লাক্সি হোটেলে আয়োজিত আলা হযরত কনফারেন্সের শাহ সুফি সৈয়দ সেটেলমেন্ট সাহেবের নেতৃত্বে আজকের এই সভার আয়োজন। সবাই উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্মীবৃন্দ, যুবক সমাজ, আজকের এই সভায় উপস্থিত আমার অত্যন্ত সম্মানিত মুরব্বী সাহেবান, আপনাদের প্রত্যেকের খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই যে কনফারেন্স নাম হলো আলা হযরত কনফারেন্স। আলা হযরত এমন এক ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের পরিচয়টা দুই একটা বাক্যে দান করা সম্ভব নয়। এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামাত, সেই জামাতটির নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি নাম? একটু উচ্চ কণ্ঠে আপনার উত্তর দিন। কি জামাত? আহলুস সুন্নাত বলতে আপনাদের কি লজ্জা হয়? লজ্জা হওয়ার কথা নয়, ফখর গৌরব হওয়ার কথা। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জবান মোবারক দ্বারা ঘোষিত যে জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যখনই
যারা বিভ্রান্ত তাদের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যখন আক্রমণ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হামলা, সেই আঘাত, সেই আক্রমণকে প্রতিহত করার জন্য যুগে যুগে কুশমুক্ত তরবারির মতো একজন ওলি, একজন আলিম আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সেই উলামায়ে কেরামের মধ্যে একজন হলেন আপনাদের এবং আমাদের হৃদয়ের মণি, আশিকগণের নয়নমণি, আলা হযরত ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত আহমদ রেজা খান সাহেব বেরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আপনারা হয়তো মনে মনে ভাববেন আমরা তো এর আগে কোনোদিন আলা হযরতের নাম শুনিনি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আলা হযরতের নাম শুধুমাত্র হাসানে নয়, শুধুমাত্র করিমগঞ্জে নয়, আরবে আজমে যে ব্যক্তির খ্যাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধু ভারতের মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে যে ব্যক্তিকে আলা হযরত নামে পরিচয় পায় তিনি হলেন আহমদ রেজা খান সাহেব রহমতুল্লাহ। আপনারা যদি যান ইউপিতে, আমি তো 8 বছর ইউপিতে পড়াশোনা করেছি, 8 বছর ইউপিতে যদি যান তাহলে হয়তো বেরেলভী আর না হলে ওয়াহাবি, হয়তো বেরেলভী আর না হয় বলেন না আপনারা ওয়াহাবি। এই ওয়াহাবিদের মুখোশ উন্মোচন করার জন্য কুশমুক্ত তরবারি হিসাবে যাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রহরী হিসাবে তিনি হলেন আহমদ রেজা খান সাহেব রহমাতুল্লাহ। কি গুণ বলবো। অনেক মানুষ বলেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা রাসূলুল্লাহর প্রশংসা, উলামায়ে কেরামের প্রশংসা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেন। আচ্ছা, আল্লাহর কোনো মাপ হলো মানুষের কাছে আছে? যে আল্লাহ 30 হাত লম্বা আর আমরা প্রশংসা করতে করতে 32 হাত বানিয়ে দিই, এইভাবে কোনো কিছু আছে? কোনো কিছু নেই। যখন ইউপিতে ছিলাম, মাদ্রাসায় আমার ক্লাসমেট ছিল কিছু আলা হযরতের আশিক। আমি তো নতুন গেছি, আলা হযরতকে জানি না। ওরা বলতো, ভাই যে মাদ্রাসায় পড়াশোনা করতেছি উলামায়ে কেরাম আছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি একটু বের হয়ে কুতুববিনি করেন, কিতাব যদি কিনে নিয়ে যদি পড়াশোনা করেন, তাহলে শুধুমাত্র আল্লাহ হযরতের প্রেমিক কেন, আল্লাহ হযরতের বিরুদ্ধে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি স্বীকার করতে বাধ্য হবে আল্লাহ হযরতকে আল্লাহ ইলমে লদুনি দান করেছে। ইলমে লদুনি কাকে বলে আপনারা হয়তো জানেন না, উলামায়ে কেরামের জানা আছে। জ্ঞান দুই ধরনের, একটা হইল ইলমে ওয়াহাবি, ওয়াহাবি না ওয়াহাবি, আর একটা হলো ইলমে কসবি। মানুষ পড়াশোনা করতে করতে যে জ্ঞান অর্জন করে সেটা হলো ইলমে কসবি, অর্জিত। আর আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান দেওয়া হয় বিশেষভাবে বিশেষ ব্যক্তিদেরকে, সেটি হলো আল্লাহর পক্ষ থেকে দানকৃত, যেটাকে ওয়াহাবি জ্ঞান বলা হয়। ইলমে ওয়াহাবি সম্বন্ধে আমি যদি একটা উদাহরণ আপনাদেরকে দান করি তাহলে আপনারা বুঝতে পারবেন। একজন নবীও অনেক বলেছেন নবী, অনেক বলেছেন ওলি,
নাম আপনাদের হয়তো আসল নাম জানা নেই, আমাদের সমাজের মধ্যে নামটা এভাবে পরিচিত। অনেক মানুষ বলে খোয়াজ বাদশাহ। কি বলে? একটু জুড়ে আওয়াজ দেন, কি বলে? খোয়াজ বাদশাহ। আসলে এটা তো সাধারণ মানুষের মধ্যে, কিন্তু আসলে খোয়াজ বাদশাহ নয়, আসলে হযরত খিজির আলাইহিস সালাম। নাম কি? হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুনি দান করেছিলেন, যেহেতু কোরআনে বর্ণিত আছে এজন্য বলতেছি। হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম একবার আল্লাহর দরবারে নিবেদন করেছিলেন, আয় আল্লাহ, ওনার উম্মত ওনাকে জিজ্ঞাসা করেছিল, হে মুসা আলাইহিস সালাম, এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় জ্ঞানী কে? তিনি উত্তরটা সঠিক, কিন্তু এভাবে বলাটা আল্লাহর পছন্দ হয়নি। তিনি বলেন, এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় জ্ঞানী আমি। এটা কিন্তু আল্লাহর পছন্দ হয়নি। কতিকে এক শ্রেণীর মানুষ আছে সামান্য জ্ঞান অর্জন করার পরে প্রকৃত উলামায়ে কেরাম যারা তাদের উপর কটাক্ষ করে, জানেও না তাদের শান মান কতটুকু আছে। আল্লাহ বলেন, মনে হয় ফয়জা বসা ওনাকে রিসিপশন করে আপনারা উপরে নিয়ে যান। আল্লাহ বলেন, হে মুসা, তুমি উত্তর দিয়েছ বড় জ্ঞানী তুমি, তাহলে তুমি জমিনের মধ্যে সবর করো। আমি নির্দেশ দিলাম অমুক জায়গাতে যাও। হযরত মুসা কলিমুল্লাহ জঙ্গলের মধ্যে একটা জায়গাতে পৌঁছলেন। পৌঁছার পরে দেখলেন একজন ব্যক্তি কাপড় দ্বারা আবৃত অবস্থায় পাথরের উপরে শায়িত আছে। আমার কথা বুঝে যাচ্ছে? আপনারা বুঝতেছেন আমার কথা? তাহলে সিট খালি তাহলে একটু সামনের দিকে অগ্রসরে বসতে হবে। সামনের দিকে সিট খালি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসা, মারাজাল বাহরাইন, দুই সাগরের মিলিত স্থান, সেখানে যাওয়ার পরে আমার এক আল্লাহর বান্দার সঙ্গে তোমার দেখা হবে। হযরত মুসা কলিমুল্লাহ উনার সঙ্গে উনার খাদিম ইউশা বিন নুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সেই জায়গায় পৌঁছলেন। পৌঁছার পরে দেখতে পেলেন পাথরের উপর শায়িত একজন বুজুর্গ আছে। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে কাপড় সরিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আন্না ফি হাযিল আরদিস সালাম, এই জমিনে সালাম কোথা থেকে আসলো? জিজ্ঞাসা করলেন, আপনি কে? উত্তর দেন, আমি বনি মুসা। জিজ্ঞাসা করলেন, বনি ইসরাইলের মুসা? হ্যাঁ। হযরত মুসা কলিমুল্লাহকে জিজ্ঞাসা করলেন, কি কারণে আপনি এই জায়গার মধ্যে এসেছো? হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বললেন, আমি এসেছি আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্য, যে বিশেষ জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন, যেটা আমাকে আল্লাহ দান করেননি। হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুনি, গোটা পৃথিবীর যত বস্তু আছে, জিনিস আছে, সমস্ত জিনিসের রহস্যগত জ্ঞান আল্লাহ হযরত খিজিরকে দান করেছিলেন। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, লান তাসতাতি'a মাইয়া সাবরা, আমার সঙ্গে আপনি যদি থাকেন তাহলে ধৈর্য ধারণ করা সম্ভব হবে না, আপনাকে আমি সঙ্গে রাখবো না। কিছু জ্ঞান আছে যে জ্ঞান সব মানুষকে দান করা হয় না। হযরত মুসা কলিমুল্লাহ খিজির আলাইহিস সালামের সঙ্গে সামান্য জায়গা যাওয়ার পরে সামনে নদী আসলো। হযরত খিজির এবং মুসা আলাইহিস সালাম মাঝিকে বললেন, হে মাঝি, নদীর এই পার থেকে ওই পারে পৌঁছিয়ে দাও। মাঝি যখন দেখলো দুইজন বুজুর্গ মানুষ, তাদের চেহারা জলমল করতেছে, বিনা পয়সায় সে রাজি হয়ে গেল নদীর এই পার থেকে ওই পারে পৌঁছে দিতে।
হযরত খিজির আলাইহিস সালাম রহস্যজনক জ্ঞান আল্লাহ দান করেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আল্লাহ বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত খিজির আলাইহিস সালাম মাঝ নদীতে যাওয়ার পরে নৌকার যে তক্তাগুলি আছে একটা তক্তা খুলে ফেললেন। যাত্রী যারা আসলো তারা বলল, তুমি কি হাল ধরেছ? স্বয়ং মুসা কলিমুল্লাহ খিজির আলাইহিস সালামকে বললেন, হে খিজির, তুমি মাঝ নদীতে আসার পরে নৌকার তক্তা খুলে ফেলেছ, সমস্ত নৌকাবাসীকে তুমি ডুবিয়ে মেরে ফেলবে, কি হাল বললাই? হযরত খিজির বললেন, হে মুসা, আমি আগেই বলেছি আমার সঙ্গে থাকা তোমার পক্ষে সম্ভব হবে না, ধৈর্য ধারণ করা সম্ভব হবে না, আমার সংখ্যা ছেড়ে দাও, মাফ করে দাও, একবার মাফ। আরো সামান্য অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে যুবকেরা খেলাধুলা করতেছে। একটা যুবককে ধরে হযরত খিজির আলাইহিস সালাম এক বর্ণনা মতে গলায় ধরে মুড়িয়ে সেই যুবককে মেরে ফেললেন, আর এক বর্ণনা মতে ছুরি দিয়ে তার গলা কেটে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মুসা কলিমুল্লাহকে ইলমে তাশরিঈ দান করেছিলেন, আর খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে তাকওয়িনী দান করেছিলেন, রহস্যজনক ইলম। ওদিকে মুসা কলিমুল্লাহ সহ্য হলো না, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। হে খিজির, বিনা বদলায় বিনা অপরাধে তুমি একটা সুন্দর যুবককে হত্যা করে ফেললে, খাস তো তুমি বারো করনি। খিজির আলাইহিস সালাম বললেন, আমি বারবার বলেছি আমার সঙ্গে থাকলে তুমি সহ্য করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, তোমাকে আমি ছেড়ে দিতেছি, শুধুমাত্র আরেকটা বার চান্স দেব। যাইতেছেন জুনু, যাইতে যাইতে একটা গ্রামে পৌঁছলেন, যে গ্রামের নাম হলো ইনতাকিয়া। কি নাম? আপনারা আওয়াজ দিয়ে বলেন, কি নাম? কিন্তু পরে এই গ্রামের নাম হয়ে গেছে রেজিলপাড়া। ইনতাকিয়া শহরে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের পেটের মধ্যে ক্ষুধা লাগলো। তিনি বললেন, হে মুসা, হে খিজির, আমরা যদি গ্রামের মানুষদেরকে বলি আমাদেরকে অতিথি হিসাবে গ্রহণ করার জন্য, আমরা বলি গ্রামের মানুষদেরকে আমাদেরকে যাতে তারা অতিথি হিসাবে গ্রহণ করে, গ্রামের মানুষদেরকে বলার পরে একজন মানুষ অতিথি হিসাবে গ্রহণ করতে রাজি হলো না। সেই দিন থেকে এই গ্রামের নাম হয়ে গেল রেজিলপাড়া। যারা হক্কানি উলামায়ে কেরামদেরকে সম্মান দেয় না, যারা সুন্নিয়তের পরি উলামায়ে কেরামকে সম্মান দেয় না, এখন আপনারাই বিবেচনা করেন কি নামে ডাকা হবে। যাই হোক, সেখানে দেখা গেল মুসা কলিমুল্লাহ হযরত খিজিরকে দেখতেছেন, একটা দেওয়াল ব্যঙ্গে পড়তেছে। হযরত খিজির আলাইহিস সালাম নিজের কাঁধ দিয়ে সামান্য ধাক্কা দিয়ে সেই দেওয়ালটাকে সোজা করে ফেললেন। মুসা কলিমুল্লাহ বললেন, হে খিজির, আপনার বিষয়টা আপনার খাজ আমার বুঝের মধ্যে আসতেছে না। আপনি যদি চাইতেন তাহলে এই খাজের বিনিময়টা গ্রহণ করতে পারতেন, যাতে আমরা কোনো খাদ্য ক্রয় করে আমাদের ক্ষুধা নিবারণ করতে পারতাম। ঠিক আছে। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আর আপনাকে রাখা যায় না, আর আপনাকে রাখা যায় না। তাহলে এই যে তিনটা কাজ করেছেন, তিনটা কাজের রহস্য আমাকে বলতে লাগবে। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, যে নৌকা আমি ছিদ্র করে দিয়েছিলাম, আপনাকে আল্লাহ ইলমে তাশরিঈ দান করেছেন, আমাকে আল্লাহ ইলমে লাদুনী দান করেছেন। আমি দেখতে পাচ্ছি সামান্য দূরে একটা জালিম বাদশা আছে, এক জুলন্দি। এই জালিম বাদশা নতুন নৌকা দেখার সঙ্গে সঙ্গে সিজ করে ফেলে। গতিকে এই যে নৌকা গরিব বাচ্চাদের যদি
শেষ করে ফেলে, তাহলে গরিব বাচ্চাদের আর কোনো উপার্জনের ব্যবস্থা নেই। গতিকে আমি একটা তক্তা খুলে দিলাম, যাতে ওই বাদশা ছিদ্রযুক্ত নৌকা দেখে আর শীত ভরবে না। সুবহানাল্লাহ, জোরে বলে। ঠিক আছে, যে বাচ্চাকে হত্যা করেছিলেন সেই বাচ্চার অপরাধ কি? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আমি যখন এই বাচ্চার দিকে দৃষ্টিপাত করি, তখন বাচ্চার কপালের মধ্যে লেখা দেখি কাফ আলিফ ফেরে। আপনারই বুঝে নেন। কিন্তু এই বাচ্চার মা বাবা অত্যন্ত ভালো। এই বাচ্চা অবাধ্য হবে, বড় হওয়ার পরে তার মা বাবা তার মায়ার কারণে তারাও কিন্তু আল্লাহর অবাধ্য হবে। গতিকে আমি এই বাচ্চাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ এই বাচ্চার বদলে, এই বাচ্চার বিনিময়ে আল্লাহর একটা নেক সন্তান দান করবে। আল্লাহ নেক সন্তান দান করেছেন। এই মায়ের গর্ভে একটা মেয়ের জন্ম হয়েছে। এই মেয়ের খানদানের মধ্যে থেকে 70 জন নবীর পৃথিবীতে জন্ম হয়েছে। তারপরে যে দেওয়ালটি পড়ে দেওয়ার, সেই দেওয়ালটিকে কি কারণে সোজা করলেন? তিনি বললেন, দেওয়ালের নিচে এতিম কিছু অসহায় বাচ্চারা আছে, তাদের সম্পদ কিন্তু লুকানো অবস্থায় আছে। যদি দেওয়ালটা পড়ে যায় তাহলে সম্পদ বের হয়ে যাবে, মানুষ কিন্তু লুট করে নিয়ে যাবে। গতিকে আমি আমার এই যে দূরদর্শিতার দৃষ্টির মাধ্যমে আমি দেখে ফেলেছি এই দেওয়ালের নিচে সম্পদ আছে। গতিকে সম্পদের রক্ষা করতে লাগবে। এজন্য আমার ভাইরা, ইলমে লাদুনি আল্লাহ সবাইকে দান করেন না। ইলমে লাদুনি এমন ইলম, হ্যাঁ, পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ ইলমে লাদুনি দান করেছেন। তালেবা যারা আছেন আপনারা বুঝবেন। ইলমে লাদুনির একটা উদাহরণ দেই। যখন কিতাব খুলবে, খোলার সঙ্গে সঙ্গে সে ভাববে আমি বুঝতেছি, সে ভাববে আমি বুঝতেছি, সে ভাববে আমি এত বেশি